রূপগঞ্জ ইউনিয়নে, যেহেতু আমিও মুক্তিযোদ্ধা, তো হঠাৎ করে আজ থেকে 3 বছর আগে জানলাম সৈয়দ আমির আলী, তাকে আমরা যুদ্ধক্ষেত্রেও দেখি নাই, তারপরে শাহজাহান, এরা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। তো কীভাবে কেমন যতটুকু সম্ভব পরে জানতে পারলাম, আমাদের যে এমপি মহোদয় গোলাম দস্তগীর গাজী, তার প্ররোচনায় নাকি তারা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আমি জোরালোভাবে প্রতিবাদ করলাম, এটা সে মুক্তিযোদ্ধা না, রাজাকার ছিল, অতএব সে ভুয়া মুক্তিযোদ্ধা, এটা প্রশাসনিকভাবে বাতিল করা হোক। আমাদের মোহাম্মদ সিরাজুল ইসলাম ভুইয়া, ওই দাউদপুর বীর মুক্তিযোদ্ধা, ওনাই আমার কাছে আরো বোধহয় 10-15 দিন আগে বলছে যে সালমিয়া ভাই আমার কাছ থেকে টাকা নিচ্ছে 72,000 টাকা, কিসের জন্য? যে ওই লোন দিবে, আর বাড়ি দিবে, সরকারি যে আবাসন প্রকল্পটা এটা সে দিবে, কিন্তু ওনার তো আমার তো টাকাও নিছে, ওর তো বাড়িও দেয় না, টাকাও দেয় না, কি করতাম? টাকার পরিমাণ হলো 72,000, 2টা কিস্তিতে, প্রথম বোধ হয় 50,000 টাকা, এরপর নিচে 22,000 টাকা, তো এখন পর্যন্ত দিতেছে না। তাই ইয়াটা ওই টিউনো স্যারের কাছে উনি আবেদন করছেন, এটার শুনানি হবে আগামী বৃহস্পতিবার, আমরা সেখানে যাব। মুক্তিযোদ্ধাদের সুবিধা সরকার ভাতা দিতেছে, সরকার বিনিবাস, যাদের ঘর বা দরজা নেই তাদেরকে বিনিবাস দেওয়া হয়েছে। বিনিবাস দেওয়ার ব্যাপারে আমি আমার ব্যক্তিগত একক কোনো সিদ্ধান্ত এখানে নাই। এখানে ট্যাক অফিসার নিয়োগ করছে ইএনও মহোদয়, ইএনও মহোদয় ট্যাক অফিসার নিয়োগ করে দেওয়ার পরে ট্যাক অফিসার রিপোর্ট দিছে যে অমুক অমুকে পানা। তারপরে কমিটি, 5 সদস্য বিশিষ্ট কমিটি, ইএনও মহোদয় এই যাচাই বাছাই কমিটির সভাপতি, এবং সমাজসেবা কর্মকর্তা হইল সদস্য সচিব, উপজেলা ইঞ্জিনিয়ার, ইএনও নিয়োগপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, এবং আমি নিজে, এই 5 জন আমরা কমিটিতে যাচাই বাছাই করে ইএনও রুমে ডেকে এনে তাদের সাক্ষাৎকার নিয়ে তারপরে তাদের ঘর দেওয়া হয়েছে। এইখানে যে অর্থ বা স্বার্থের কথা বলা হয়েছে, এটা আমাকে হেয় করার জন্য, এবং আজকে ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষমতা ছিল না আমাকে হেয় করার জন্য, এবং আমাকে আমার প্রতিপক্ষ গায়েল করার জন্য এই কথাগুলি অপপ্রচার চালাচ্ছে। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চান মিয়া। 54 বছর যে দেশ শাসন পরিচালিত হয়েছে, এটা আমাদের কাছে আমরা খুব একটা সন্তুষ্টজনক নই। কারণ মৌলিক অধিকার, আমরা যে রক্ত দিয়েছি, মুক্তিযোদ্ধারা যে রক্ত দিয়েছে, যে স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা আমরা ফিরে পাইনি, গণতন্ত্র ফিরে পাইনি। যে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনস্রোতে আমাদের দেশে যে পরিবর্তন আসছে, এটা গণতন্ত্রের একটা আগামী দিনে যে আমাদের গণতন্ত্র, সাধারণ মানুষের যে অধিকার, এটা আমরা ফিরে পাবো বলে আশা করি। এবং বিগত 15 বছরে, বিগত দিনের সরকারি শাসনামলে আমরা অত্যন্ত লাঞ্ছিত হয়েছি। আমরা কত মুক্তিযোদ্ধা হিসাবে একটা মুক্তিযোদ্ধার সন্তানের, একটা মুক্তিযোদ্ধা পরিবারের যে অধিকার, সরকার ঘোষিত সুযোগ সুবিধাগুলি, সেই দিক থেকে আমরা বঞ্চিত হয়েছি। গত আওয়ামী লীগ সরকারের আমলে গত 17 বছরে আমাদের প্রায় 55 জন, রূপগঞ্জ উপজেলায় প্রায় 55 জন নতুন মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, যেখানে কিছু কিছু মুক্তিযোদ্ধার আইডি কার্ডে ঘাটলে বোঝা যায় যে ওনারা 1965 সাল, 66 সাল এমন সময় ওনাদের জন্ম। তাহলে আমার প্রশ্ন, আমরা নতুন প্রজন্ম কি শিখবো এদের কাছ থেকে, যারা নাকি আমাদের যুদ্ধের সময় প্রায় 6 বছর 7 বছর ওনারা কিভাবে রাইফেল ধরেছে, কিভাবে যুদ্ধ করেছে, সেটা আমাদের মাথায় ধরে না। এখানে মোহাম্মদ শেখ সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান ভুইয়া, মোহাম্মদ সৈয়দ আমির আলী, মোহাম্মদ মাহবুব আব্দুল সৈয়দ আজিমুদ্দিন, এই ধরনের নাম সহ আরো অনেকে, 55 জন, ইভেন সারা বাংলাদেশে প্রায় 54,000 কতজন জানি, এরকম একটা লিস্ট হয়েছে, যেটা মন্ত্রণালয় থেকে আমাদের এখনো নির্দেশনা দেয়নি। আমরা ওই বিষয়ে কাজ করব। তো এই যে নতুন প্রজন্ম আমরা আছি, আমাদের মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড নতুন কমিটি হয়েছে, সেই কমিটি নিয়ে আমরা নতুন করে, নতুন উদ্যমে আমরা কাজ করতে চাই। এখানে কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের বৈষম্য আমরা দেখতে চাই না। এই জায়গায় মুক্তিযোদ্ধাদের যে বিভাজন হয়েছে, এই জায়গায় বিগত সরকারের আমলে গোলাম দস্তগীর গাজী, যিনি কিনা ইন্ডিয়ার দালাল হিসেবে আমরা পরিচিত, ওই ইন্ডিয়ার দালালের মাধ্যমে যারা নাকি মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে বিভাজন করেছে, প্রেসকে বিভিন্নভাবে বিভাজন করেছে, বিভিন্ন অঙ্গসংগঠনকে বিভিন্নভাবে বিভাজন করেছে, এবং সামাজিক প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে বিভাজন করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আমরা গভীরভাবে সুপ্রকাশ করি এবং ঘৃণিত এবং লজ্জিত
যে একজন মুক্তিযোদ্ধা আমানুল্লাহ সাহেব সাবেক কমান্ডার, ওনার নেতৃত্বে কিভাবে কয়েকজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে যারা নাকি অমুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধার সন্তান বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে এদেরকে সংগঠিত করে এরা এই নাম ব্যবহার করে আমাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের ভাবমূর্তিকে নানাভাবে বিচলিত করেছে, বিঘ্নিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। 1971 সালে যারা এই দেশমাতৃকার জন্য ভারতে ট্রেনিং নিয়ে এই দেশ রক্ষা করেছে, তারা জীবন বাজি রেখে সেই সব মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত থাকুক, এবং যারা নাকি আজকে দেশের জন্য কোনো কিছুই করে নাই, ভারতে যায় নাই, তাদেরকে সরকারের কাছে আমি অনুরোধ করব তাদের নাম বাদ দিয়ে অরিজিনাল যারা নাকি প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য। এবং আমি বারবার যাচাই বাছাই হয়, কিন্তু দেখা যায় কোন কারণে আবার তারা এই মুক্তিযুদ্ধ হয়ে আসছে। আমি আজকে তত্ত্বাবধায়ক প্রধান এবং মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয়কে আমি অনুরোধ করব রূপগঞ্জের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যদি কোনো যাচাই বাছাই করা হয় ডোর টু ডোর, আমার মনে হয় অন্ততপক্ষে সেটা কিছুটা হলেও সঠিক হবে। মুক্তিযোদ্ধা রূপগঞ্জ কমান্ড সংসদের আহ্বায়ক হিসাবে আমি দায়িত্ব নিয়েছি। বিগত 28 তারিখে আমরা এটার দায়িত্বভার বুঝে নিয়েছি। ইতিপূর্বে এই সংসদটা জিম্পি হয়েছিল বিগত সরকারের এমপি গোলাম দস্তগীর গাজীর কাছে। ওনার খেয়াল খুশি মতো, ওনার ইচ্ছা মতো এই সংসদ চলতো। উনি যাকে খুশি মুক্তিযোদ্ধা বানাতো, যাকে খুশি মুক্তিযোদ্ধা সংসদ থেকে বাদ দিত। ওনার একটা সবচেয়ে বড় দালাল ছিল আমানুল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার। সে এহেন কোনো কুকর্ম নাই সে না করেছে। ইতিমধ্যে আমরা অনেক অভিযোগ পেয়েছি যে যাদের মুক্তিযুদ্ধের সময় জন্ম হয় না তারা মুক্তিযোদ্ধা হয়েছে। গাজী সাহেবের তদবিরে ডিউ লেটার দিয়ে অনেকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, এবং ওনার পছন্দের লোকজন মুক্তিযোদ্ধা বানিয়েছে, আবার অপছন্দের লোকজনকে মুক্তিযোদ্ধা থেকে উনি কি বলে বাতা থেকে বিরত করেছে। এগুলি শুনতেছি। তা আমরা একটু সময় নেব। আমরা এই সময়ের মধ্যে আমরা যাচাই বাছাই করে আমরা সম্ভবত একটা সুন্দর সঠিক একটা তালিকা প্রণয়ন করতে পারব।